গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো এখনো দোকান খোলেনি। ও ঠান্ডাটা ফিল করার মতন ঠান্ডা। কাঁপতে কাঁপতে দেখো চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে, সবই শেয়ার করবে। দেখো ভোর ভোর সকালবেলা মন্দিরে নমস্কার করছে, আর এদিকে গান প্রচুর পরিমাণে বাজ। কুয়াশাটা দেখো জাস্ট ফাটাফাটি, দেখানো গেল না, হয়তো তোমরা ভালো করে দেখতে পারলে না। এখানটা কুয়াশা পুরো একদম দেখা যাচ্ছিল। আমি কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি তো আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি দারুণ অনুভূতি। এখনো দোকানপাট খোলেনি, হয়তো দু একটা গাড়ি অটো ফটো চলছে। এই দেখো এখনো দোকান টোকান বন্ধ। হাঁপাতে হাঁপাতে কোথায় আমি যাচ্ছি। চলো চলো, আমাকে দেখে অটো দাঁড়িয়ে গেছে, অটোতে যাবো না। সকালবেলা আমাদের গোড়া বাজারের অবস্থা, এখনও কোনো দোকান তো খুলবেই না, এমনি 10টার পর খোলে। এই দেখো চারিদিকে দোকান বন্ধ, রাস্তা শুনশান। যেখানে সন্ধেবেলা এলে কত জমজমাট, ভিড়ে ভিড়। দেখো রাস্তা ধুধু করছে, এখন কয়েকটা অটো দাঁড়িয়ে আছে। বহু দূর থেকে কষ্ট করে কি করতে আসছি। দেখো কোথায় আসছি দেখে নিশ্চয়ই, কি খানিকটা তোমরা বুঝতেই পারছো। এই যে ওরাল ফুলটা দেখে আরো বেশি বুঝতে পারবে কি করতে যাচ্ছি, দেখাচ্ছি। তবেই তো বুঝবে যে আমি কেমন মানুষ। কম্প্রোমাইজ করি না, তোমরা দেখে অলরেডি বুঝে গেছো কেন আমি এসেছিলাম এত দূর কষ্ট করে। খাওয়াতে কোনো কম্প্রোমাইজ নয় ভাই, এটাই তো বলে খাদ্যপ্রেমী মানুষ, খাদ্য রসিক মানুষ। যাই হোক কত দূর থেকে এসছি আমি। তোমরা ঠিকই ধরেছো, তোমরা ভাবছো দেখে এতক্ষণ যে দিদি কোথায় গেছিলে। হ্যাঁ গেছিলাম, আজকে খাসির মাংস খেতে ইচ্ছা হয়েছে, ওই জন্য খাসির মাংস আনতে গেছিলাম। খাসির মাংস এমনি আমার খাওয়া বারণ, বেশি খাই না। আর যখন খাই এরকম কষ্ট করে গিয়ে যেখানে শুনি যে ভালো, মানে মাংসটা ভালো পাওয়া যায়, সেখান থেকে গিয়ে নিয়ে আসি, সে যতই দূর হোক না কেন। ধর্মতলায় বলবে ধর্মতলাও চলে যাবো কোনোদিন। চলো, এখনো বাজার সেরকম ভাবে, মানে এমনি সবজি বাজার বসে গেছে, কিন্তু এমনি দোকানপাট এখানে যে মার্কেটটা এখনো খোলেনি ভালো মতো। সবাই একটা দুটো দোকান সবাই খুলছে, খুলতে খুলতে বেলা 10টা। দুধ ফুদের দোকানগুলো বসে গেছে। আমি বাড়ি চলে এসেছি, ড্রেসও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখনো বসিনি, একটুখানি বসে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? চলো।
তারপর কাজবাজ তো রয়েছেই, তাড়াতাড়ি আজকে কাজবাজ করে নিতে হবে। একটু বেরোবো বলতে ভেবো না ঘুরতে যাব বা কাজে যাব, কোনোটাই নয়, কাজেও নয় অকাজেও নয়। ব্যাপারটা হলো ডাক্তারে দেখাতে যাবো, ডাক্তার দেখাতে যাবো, বুঝেছো? বলেছিল শরীরটা ভালো নয়, ওর জন্য ডাক্তার দেখাতে যাবো। চলো তাড়াতাড়ি কাজবাজগুলো করে নিই। এই দেখো মাংস রাখা রয়েছে, এবার এই থালার মধ্যে আমি ঢেলে ফেলবো। ঢেলে নিয়ে দেখাচ্ছি। এই দেখো মাংস কিন্তু সবসময় আমি ভালো দোকান থেকে নিই, কিন্তু হিসাব করে নিই, কারণ ভালো জিনিস খাবো অল্প খাবো, এটাই তো ভালো, বলো, শরীর যাতে খারাপ না হয়। এই দেখো মাংস 3 পিস নিয়েছি, বাবার, আমার, মায়ের, আর এই যে 1 পিস মেটে, আর একটু চর্বি নিয়েছি। তবে মাংসটা কেমন হয়েছে তোমরা দেখে বলবে আমাকে, কারণ এত দূর কষ্ট করে মাংস আনতে গেছি আমি ভোরবেলা ছুটতে ছুটতে। আর তোমাদের বললামই খাওয়া নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করি না। তোমরা যারা মাংস কেনো তারা মাংসটা দেখে বুঝতে পারবে ভালো কি খারাপ। দেখো কিন্তু মাংসটা একদম শুকনো, মাংসটা খুব ভালো, দেখেই বোঝা যাচ্ছে। ভালো মাংস চিনতে পারলাম কিনা তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমার এই বয়সে এখনো সেই চেনার মতন অবস্থা হয়নি। বাজার হাট করি ঠিক আছে, কিন্তু মাংস ভালো কি খারাপ অত বলতে পারবো না। দোকানে নাম আছে, মানে দোকানটা খুব ভালো চলে, দেখতেই পেয়েছো কতটা ভিড় দোকানে, সকালবেলাই হয়ে যায়। যাই হোক, এইটা এবার বিকেলে রান্না হবে, এখন হবে না, এখন যেহেতু আমি বেরোবো এখন করব না, বিকেলে ফিরে তারপর আমি এটা রান্না করব। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, এ দেখো মা এখন স্নান করছে, এক্ষুনি বেরোবো। শুধু চাদরটা গায়ে দেবো, সোয়েটার মধ্যে মা বলছিল সোয়েটার পরে যাও, হ্যাঁ এই রোদের মধ্যে সোয়েটার পরে যাও। চড়া রোদ, শীতকালে এত চড়া রোদ হয় এই বছরই আমি দেখছি এরকম, মানে রোদের মধ্যে গেলে যেন মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। আগে কত নরম রোদ হতো, মানে হালকা হালকা রোদ গায়ে, মানে সেই বলে না নরম রোদ গায়ে মাখতেও ভালো লাগে, এখন আর ভালো লাগে না। জল রোদে দিয়ে দিয়েছে, গুছিয়ে নি। স্যালাড কেটে নিয়েছি, একদম বিয়েবাড়ি স্টাইলে ডিজাইন করে শসাগুলো কেটেছি, পেঁয়াজটা আর গোল করে কাটিনি, এরকমভাবেই কেটেছি। আর মাংসটা দেখেই তোমরা বুঝতে পারবে কালার ঠালারগুলো আর কি, যে কেমন রান্না হয়েছে আর মাংস কেমন নরম হয়ে গেছে। দারুণ ছিল মাংসটা, কিন্তু আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদের বলতে পারছি, এত দারুণ টেস্টি ছিল না, আর নরম একদম সফট ছিল মাংসটা। আমি নিজেও ভাবিনি যে এত সুন্দর হবে, কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
ভালো মন্দ কিছু রান্না করলে না দেখবে চট করে এরকমভাবে শেয়ার করা যায় না, তখন মন দিয়ে রান্নাটা করতে হয়। তো তাই জন্য খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দিলাম। যারা দেখার যারা বোঝার তারা কিন্তু দেখেই বোঝা যাবে যে কেমন মাংসটা রান্না হয়েছে, যারা খেতে ভালোবাসো। যাই হোক, দারুণ খেলাম কিন্তু আজকে, ফাটাফাটি, দারুণ টেস্টি ছিল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট। আমি এখন জমিয়ে একটু খাই, আর খাওয়ার সময় জানোই কথা বললে ভালো করে খাওয়া যায় না, তাই একটু রয়ে শোয়ে অনুভব করে খেতে হবে। তো বছরে একটা দুটো দিন খাই, তো একটুখানি বেশি বছরে একটা দিন ভাত রুটি নয় কিন্তু। এই যে মাটনটা কিন্তু আমি খুব বেশি খাই না, বছরে 1 বা 2 দিন এটা আমি খাই। তো এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, খেতে ইচ্ছা হয়েছে, খেলাম অনুভব করে, দারুণ টেস্টি। আর যেই দোকানের মাংসটা দারুণ ছিল। টাটা।